हाई नमस्कार बंधु गुड मर्निंग আমি চন্দন মল্লিক তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমি 2 ডিসেম্বর কর্মক্ষেত্র থেকে 35টা মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে আর জেনারেল নলেজের কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব এবং তোমাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করব। বন্ধুরা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই তোমরা বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট থাকে ডিসলাইক করে দেবে, কেন ফল্ট আছে কোথায় ফল্ট আছে তা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে দেবে। তো বন্ধুরা তোমরা দেখে নাও 35টি মোস্ট ইম্পর্ট্যান্ট জেনারেল নলেজের কোশ্চেন। বন্ধুরা দেখো 2 ডিসেম্বর 2020 কর্মক্ষেত্র পেপার জেনারেল নলেজ 35টা কোশ্চেন আছে, 35টি কোশ্চেনই আলোচনা করে দিচ্ছি। প্রথম কোশ্চেন 1 নম্বর কোশ্চেন, কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না, তার কারণ কি? তার কারণ কাঁচ তাপের কুপরিবাহী, বিয়েটা সঠিক আনসার। তো কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না, কারণ কাঁচ তাপের কুপরিবাহী। কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না, তার কারণ কাঁচ তাপের কুপরিবাহী। পরের কোশ্চেন নাম্বার 2, স্ত্রী কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ কেন? স্ত্রী কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ কেন? সঠিক আনসার উচ্চ কম্পাঙ্কের জন্য, এরটা সঠিক আনসার। স্ত্রী কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ কারণ উচ্চ কম্পাঙ্কের জন্য, উচ্চ কম্পাঙ্কের জন্য স্ত্রী কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ। তিনের কোশ্চেন দেখো কি আছে, টেথোস্কোপ যে ঘটনার ব্যবহারিক প্রয়োগ তা হলো শব্দের প্রতিফলন। টেথোস্কোপে শব্দের প্রতিফলন ঘটে থাকে, টেথোস্কোপে শব্দের প্রতিফলন ঘটে থাকে। 4 কোশ্চেন, সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? সাধারণ তাপমাত্রায় Hg অর্থাৎ পারদ তরল অবস্থায় থাকে। সাধারণ তাপমাত্রায় পারদ যার সংকেত Hg সেটা তরল অবস্থায় থাকে। পরের কোশ্চেন 5 কোশ্চেন, ইস্পাতকে কঠিন করার জন্য আমরা কি যোগ করি? ইস্পাতকে কঠিন করার জন্য আমরা কি যোগ করি? সঠিক আনসার কার্বন, বিয়েটা সঠিক আনসার। ইস্পাতকে কঠিন করার জন্য আমরা কার্বন যোগ করি, ইস্পাতকে কঠিন করার জন্য আমরা কার্বন যোগ করি। বন্ধুরা আমাদের পরের কোশ্চেন 6 কোশ্চেন ভালো করে শোনো। ট্রিটিয়াম যে মৌলের আইসোটোপ তা হলো, ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ? সঠিক আনসার হাইড্রোজেন। তো হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম হাইড্রোজেনের আইসোটোপ, ট্রিটিয়াম হাইড্রোজেনের আইসোটোপ। 7টা, রেফ্রিজারেটরে শীতল কারক হিসাবে ব্যবহৃত হয়। রেফ্রিজারেটরে শীতল কারক হিসাবে কি ব্যবহৃত হয়? তো রেফ্রিজারেটরে শীতল কারক হিসাবে ব্যবহৃত হয় ফ্রেয়ন গ্যাস। তো রেফ্রিজারেটরে শীতল কারক হিসাবে ব্যবহৃত হয় ফ্রেয়ন, রেফ্রিজারেটরে শীতল কারক হিসাবে ব্যবহৃত হয় ফ্রেয়ন। 8 কোশ্চেন, ক্ষারীয় দ্রবণে ফিনল অফ থ্যালিনের বর্ণ কেমন হয়? ক্ষারীয় দ্রবণে ফিনল অফ থ্যালিনের বর্ণ গাঢ় গোলাপি। ক্ষারীয় দ্রবণে ফিনল অফ থ্যালিনের বর্ণ গাঢ় গোলাপি। ক্ষারীয় দ্রবণে ফিনল অফ থ্যালিনের বর্ণ গাঢ় গোলাপি। 9 কোশ্চেন, মিনামাটা ব্যাধি কোথায় কবে ঘটেছিল? মিনামাটা ব্যাধি কোথায় কবে ঘটেছিল? সঠিক আনসার 1955 সালের জাপানে। 1955 সালে জাপানে মিনামাটা ব্যাধি ঘটেছিল, 1955 সালে জাপানে মিনামাটা ব্যাধি ঘটেছিল। 10 কোশ্চেন, মানবদেহে বিষক্রিয়াজনিত ইটাইটাই রোগের কারণ? মানবদেহে বিষক্রিয়াজনিত ইটাইটাই রোগের কারণ সীসা। মানবদেহে বিষক্রিয়াজনিত ইটাইটাই রোগের কারণ সীসা। মানবদেহে সীসার প্রভাবে বিষক্রিয়াজনিত কারণে ইটাইটাই রোগ হয়। বন্ধুরা আমাদের পরে কোশ্চেন 11 কোশ্চেন ভালো করে শোনো। ইকোলজিক্যাল পিরামিড ধারণাটির প্রবক্তা কে? ইকোলজিক্যাল পিরামিড ধারণাটির প্রবক্তা বিজ্ঞানী চার্লস এলটন। চার্লস এলটন ইকোলজিক্যাল পিরামিড ধারণাটির প্রবক্তা। বিজ্ঞানী চার্লস এলটন ইকোলজিক্যাল পিরামিড ধারণাটির প্রবক্তা। 12 কোশ্চেন, নন বায়োডিগ্রেডেবল প্রকৃতির আবর্জনা হলো, নন বায়োডিগ্রেডেবল প্রকৃতির আবর্জনা হলো পলিথিন। পলিথিন এমন একটা বর্জ্য পদার্থ যেটা নন বায়োডিগ্রেডেবল। 13 কোশ্চেন, প্লাস্টিকের দহনে উৎপন্ন হয় বিষাক্ত ডাইঅক্সিন। তো প্লাস্টিক দহনে বেশি উৎপন্ন হয় বিষাক্ত ডাইঅক্সিন, প্লাস্টিক দহনে উৎপন্ন হয় বিষাক্ত ডাইঅক্সিন। 14 কোশ্চেন, ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি গ্যাস সীমিত করার উদ্দেশ্যে প্রথম কোথায় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি গ্যাস সীমিত করার উদ্দেশ্যে প্রথম কোথায় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক আনসার মন্ট্রিল, এরটা হচ্ছে সঠিক আনসার মন্ট্রিলে।
তো ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি গ্যাস সীমিত করার উদ্দেশ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মন্ট্রিল। পরের কোশ্চেন 15 কোশ্চেন, ভালো করে শোনো। 15 কোশ্চেনটি আছে, বেশি কিয়োটো শব্দ শোষণ করে এমন বৃক্ষ হলো, বেশি কিয়োটো শব্দ শোষণ করে এমন বৃক্ষ, ডিয়েটটা পাইন, ফার, দেবদারু। বেশি কিয়োটো শব্দ শোষণ করে এমন বৃক্ষ পাইন, ফার, দেবদারু। বেশি কিয়োটো শব্দ শোষণ করে এমন বৃক্ষ পাইন, ফার, দেবদারু। বেশি কিয়োটো শব্দ শোষণ করে এমন বৃক্ষ পাইন, ফার, দেবদারু। বন্ধুরা আমাদের পরের কোশ্চেন 16 কোশ্চেন কী আছে দেখো। লিউকোমিয়ার ওষুধ তৈরি হয়, লিউকোমিয়ার ওষুধ তৈরি হয়, সঠিক আনসার নয়নতারা উদ্ভিদ থেকে। লিউকোমিয়ার ওষুধ তৈরি হয় নয়নতারা উদ্ভিদ থেকে। লিউকোমিয়ার ওষুধ তৈরি হয় নয়নতারা উদ্ভিদ থেকে। 17 কোশ্চেন, পরিবেশ সংক্রান্ত মামলায় ফয়সালা করার জন্য কবে গ্রিন বেঞ্চ গঠন করা হয়? পরিবেশ সংক্রান্ত মামলার ফয়সালা করার জন্য কবে গ্রিন বেঞ্চ গঠন করা হয়? সঠিক আনসার 1986 সালে। 1986 সালে পরিবেশ সংক্রান্ত মামলায় ফয়সালা করার জন্য গ্রিন বেঞ্চ গঠন করা হয়। 18 কোশ্চেনটি আছে, নিচের কোনটি জলাশয়ে জল পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়? নিচের কোনটি জলাশয়ের জল পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ক্লোরেল্লা। তো জলাশয়ের জল পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় ক্লোরেল্লা। ক্লোরেল্লা জলাশয়ের জল পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়। 19 কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন, আমরা সকলে জানি। ইকোসিস্টেমের শক্তির মূল উৎস কি? ইকোসিস্টেমের শক্তির মূল উৎস হলো সূর্যালোক। তো ইকোসিস্টেমের শক্তির মূল উৎস সূর্যালোক, সি এরটা সঠিক আনসার। ইকোসিস্টেমে শক্তির মূল উৎস সূর্যালোক। ইকোসিস্টেমের শক্তির মূল উৎস সূর্যালোক। 20 কোশ্চেন, বার্নিশ রঙের নিচের কোনটি ব্যবহার করা হয়? বার্নিশের রং করতে কোনটি ব্যবহার করা হয়? সেটি সঠিক আনসার মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়। বার্নিশ রঙে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়। বার্নিশের রং করতে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়। বন্ধুরা আমাদের পরের কোশ্চেন 21 কোশ্চেন, ভালো করে শোনো। কম্পিউটারের কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে? কম্পিউটারের কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে? সঠিক আনসার 12টি। কম্পিউটারের কিবোর্ডে 12টি ফাংশন কি থাকে? কম্পিউটারের কিবোর্ডে 12টি ফাংশন কি থাকে? 22 কোশ্চেন, সালোক সংশ্লেষে আলোক বিশ্লেষণ প্রক্রিয়ায় আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? সালোক সংশ্লেষে আলোক বিশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী রবিন হিল। বিজ্ঞানী রবিন হিল সালোক সংশ্লেষে আলোক বিশ্লেষণ প্রক্রিয়ার আবিষ্কার করেন। বিজ্ঞানী রবিন হিল সালোক সংশ্লেষে আলোক বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করেন। তারপরে বলা আছে পরে কোশ্চেন 23 কোশ্চেন, বলা আছে স্কারভি রোগ প্রতিহত করতে কোন ভিটামিন দ্বারা? স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? ভিটামিন সি দ্বারা। ভিটামিন সি দ্বারা স্কারভি রোগ প্রতিহত করা হয়। ভিটামিন সি দ্বারা স্কারভি রোগ প্রতিহত করা হয়। ভিটামিন সি দ্বারা স্কারভি রোগ প্রতিহত করা হয়। 24 কোশ্চেনটি বলা আছে, 24 কোশ্চেনটি আছে, নিচের কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? সঠিক আনসার নেফ্রনে। তো নেফ্রনের মধ্যে গ্লোমেরুলাসকে দেখতে পাওয়া যায়। নেফ্রনের মধ্যে গ্লোমেরুলাসকে দেখতে পাওয়া যায়। নেফ্রনের মধ্যে গ্লোমেরুলাসকে দেখতে পাওয়া যায়। 25 কোশ্চেনটি দেখো কি আছে, নিচের কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? নিচের কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? সঠিক আনসার ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া রোগটি প্রোটোজোয়া ঘটিত রোগ। ম্যালেরিয়া রোগটি প্রোটোজোয়া ঘটিত রোগ। ম্যালেরিয়া রোগটি প্রোটোজোয়া ঘটিত রোগ। বন্ধুরা আমাদের পরের কোশ্চেন 26 কোশ্চেন কি বলা আছে দেখো। পশ্চিমবঙ্গের মালভূমির বেশিরভাগ অংশই কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের মালভূমির অংশের বেশিরভাগ অংশই কোন জেলায় অবস্থিত? সঠিক আনসার পুরুলিয়া জেলা। পশ্চিমবঙ্গের মালভূমি অংশের বেশিরভাগ অংশই পুরুলিয়া জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের মালভূমির বেশিরভাগ অংশই পুরুলিয়া জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের মালভূমির বেশিরভাগ অংশই পুরুলিয়া জেলায় অবস্থিত। 27 কোশ্চেনটি আছে, নিচের কোনটি আগস্ট অফার এর প্রস্তাব ছিল? নিচের কোনটি আগস্ট অফারের প্রস্তাব ছিল? সঠিক আনসার ডোমিনিয়ন টেটাস। নিচের এই ডোমিনিয়ন টেটাস এটি আগস্ট অফারের প্রস্তাব ছিল। ডোমিনিয়ন টেটাস এটি আগস্ট অফারের প্রস্তাব ছিল। ডোমিনিয়ন টেটাস এটি আগস্ট অফারের প্রস্তাব ছিল। 28 কোশ্চেনটি, 1912 সালে লর্ড হান্ডিজের ওপর কে আক্রমণ চালিয়েছিলেন? 1912 সালে লর্ড হান্ডিজের ওপরে কে আক্রমণ চালিয়েছিলেন? সঠিক আনসার রাসবিহারী বসু। 1912 সালে লর্ড হ্যান্ডিজের ওপর আক্রমণ চালিয়েছিলেন রাসবিহারী বসু। 1912 সালে লর্ড হ্যান্ডিজের ওপর আক্রমণ চালিয়েছিলেন রাসবিহারী বসু। 1912 সালে লর্ড হ্যান্ডিজের ওপর আক্রমণ চালিয়েছিলেন রাসবিহারী বসু। পরের কোশ্চেন 29 কোশ্চেনটি আছে, নিচের কোনটি ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? নিচের কোনটি ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ নয়?
সঠিক আনসার ভিতরকণিকা। ভিতরকণিকা ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। ভিতরকণিকা ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। 30 কোশ্চেনটি আছে, নিচের কোন সমুদ্র বন্দরগুলির মধ্যে প্রাকৃতিক বন্দর রয়েছে? নিচের কোন সমুদ্র বন্দরগুলির মধ্যে প্রাকৃতিক বন্দর রয়েছে? সঠিক আনসার চেন্নাই। নিচের 4টে বন্দর আছে, সেগুলির মধ্যে চেন্নাই বন্দরটি প্রাকৃতিক বন্দরের জন্য বিখ্যাত। নিচের সমুদ্র বন্দরগুলির মধ্যে চেন্নাই হচ্ছে প্রাকৃতিক বন্দরের জন্য বিখ্যাত। বন্ধুরা, আমাদের পরে কোশ্চেন 31 কোশ্চেন, নিচের রাজ্যগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়নি? কোথায় ভারতের রাজ্যগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়নি? সঠিক আনসার নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডে এখনও পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়নি। নাগাল্যান্ডে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়নি। 32 কোশ্চেনটি, উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে? উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে রাজ্যসভার। উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে রাজ্যসভার। উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে রাজ্যসভার। 33 কোশ্চেনটি, সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সুব্রত কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। সুব্রত কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। সুব্রত কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। 34 কোশ্চেনটি, কোন সংস্থার স্লোগান প্রস্তুত থাকো? কোন সংস্থার স্লোগান প্রস্তুত থাকো? সঠিক আনসার স্কাউট অ্যান্ড গাইডস। স্কাউট অ্যান্ড গাইডস হচ্ছে স্কাউট অ্যান্ড গাইড এই সংস্থাটার স্লোগান প্রস্তুত থাকুন। স্কাউট অ্যান্ড গাইডস এই সংস্থার স্লোগান প্রস্তুত থাকো। আমাদের লাস্ট কোশ্চেন 35 কোশ্চেন, রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন? রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেয় কোথায়? রাজ্যসভার সভাপতিকে। রাজ্যসভার সভাপতিকে রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন। রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র রাজ্যসভার সভাপতিকে জমা দেন। তো বন্ধুরা, আমাদের 35টি কোশ্চেন হয়ে গেল। তো এই কোশ্চেনগুলি এবং উত্তরগুলি প্রস্তুত করেছে অভিষেক রায়। তো সমস্ত ক্রেডিট অভিষেক রায়ের। তো বন্ধুরা, আশা করি তোমরা সকালে আজকে 35টি কোশ্চেন শেষ পর্যন্ত দেখলে। যদি তোমরা দেখে থাকো হয়তো তোমরা বুঝতে পেরেছো, আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই জানাবে, আমি আবার পরে ভিডিওতে সংশোধন করে নেব। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।